বীজ রোপণের 10 দিন পরে দেখেন আমার এই টমেটো গাছের চারাগুলি কত বড় হয়েছে। দেখেন বন্ধুরা, দেখেন আমার এই টমেটো গাছের চারার বয়স 10 দিন হয়েছে। এখন আমাকে উপরিভাগ থেকে কিছু স্প্রে করতে হবে, তাছাড়া টমেটোর পাতাগুলো কুকড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 30 দিন পরে দেখেন আমার টমেটো চারাগুলি কত বড় হয়েছে। একবারে 30 দিন বয়স, 0 থেকে শুরু করেছিলাম 30 দিন পর্যন্ত দেখেন। বন্ধুরা, তপতি চ্যানেলে রাজশাহী থেকে আমার ছাদ বাগানে দাঁড়িয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন। আজকে আমার ভিডিও শিরোনাম 0 থেকে 30 দিন পর্যন্ত কিভাবে টমেটো গাছের পরিচর্যা করুন। কিন্তু সামনে শীতকাল আসছে, এই জন্য এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। গোধূলি লগ্নে এই ভিডিওটি করছি। আমার হাতে যে টমেটো জাতটি দেখছেন, এই জাতের নাম হলো মহারাজা। শীতকালে অগ্রিম টমেটো হবে। শ্রাবণ মাসের 15 তারিখ থেকে ভাদ্র মাসের 30 তারিখ পর্যন্ত বীজ থেকে চারা তৈরি করা যাবে। শীতের অগ্রিম টমেটোর জাত এটা। ডিসেম্বর মাসে এই টমেটোটা আসবে, মানে এখন বীজতলা তৈরি করলে 1 মাস পরে যদি আমরা লাগাই টমেটো গাছের চারাটা, তাহলে ডিসেম্বর মাসের দিকে এই গাছে টমেটো পাবো। তো বন্ধুরা দেখেন, আমি এই গাছের বীজগুলো থেকে বের করব। দেখেন বন্ধুরা, বীজ, এই বীজটা এই কাপের পানির মধ্যে আমি ঢেলে দিলাম। দেখেন বন্ধুরা, সবই ডুবে যাবে এখন। আর যেগুলা ভেসে থাকবে সেটা মনে করতে হবে যে এটা খারাপ বীজ। বন্ধুরা, টমেটো বীজগুলো সবই ডুবে গেছে, কিন্তু 2-1টা ভেসে আছে। যেগুলো ভেসে আছে সেগুলো তুলে এইভাবে ফেলে দিবেন। তো বন্ধুরা, এইভাবে আমরা এই কাপের মধ্যে বীজগুলোকে 24 ঘন্টা রেখে দেব। যেহেতু টমেটোর বীজগুলো একটু চিমড়া হয়, সেজন্য একটু বেশিক্ষণ আমরা রাখবো। 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা রাখলেও কোনো অসুবিধা নাই। তো আমরা 24 ঘন্টায় রাখবো। বন্ধুরা, 24 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এই পানিটাকে আমি ফেলে দেব। বন্ধুরা, এর মধ্যে আবার একটু পানি দেব। এবার আমি বীজটাকে ভালো করে শোধন করে নেব। আপনারা হাইড্রোজেন পারঅক্সাইড 5 ফোঁটা এর মধ্যে দিয়ে দিবেন। এই যে আমার হাতে দেখছেন হাইড্রোজেন পারঅক্সাইড, এটা 5 ফোঁটা এর মধ্যে দিয়ে দিবেন। বন্ধুরা, এইভাবে 15 মিনিট রাখবেন। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেল। এখন এই পানিটা আমি ফেলে দেব। আর যে বীজটুকু থাকলো, এটা আমি থালের উপরে দিয়ে আস্তে করে শুকিয়ে নেব। মোটামুটি 10 মিনিট এইভাবে বীজগুলো রেখে দিলেই শুকিয়ে যাবে। 10 মিনিট রাখলেই শুকিয়ে যাবে। তাহলে একটু ঝুরঝরা হবে, তখন আমার এই বীজগুলো রোপণ করতে সুবিধা হবে। আমরা এই টবে, এই ছোট টবে আমরা বীজগুলা রোপণ করব। প্রথমে আমরা এই তো চীনা পরিচিত নেট, আমি নেটই বেশি ব্যবহার করি, মশারির নেট। এটা আমি এই যে ছিদ্রটা আছে এর মধ্যে বসিয়ে দিলাম, ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য। মানে বেশি পানি হলে এর মধ্যে দিয়ে বের হয়ে চলে যাবে। এরপর ওই অর্ধেক কেঁচো কম্পোস্ট সার আর অর্ধেক মাটি নিয়েছি। এই মাটিটাকে আমরা চুন দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, 1 চামচ চুন দিয়ে আমরা এই দুটো উপাদানকে একসঙ্গে মিক্স করে দিলাম। দেখেন, এবার এই মাটিগুলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমরা টবে মাটি রেডি করে নিয়েছি, বীজগুলো এর মধ্যে রোপণ করব। আর ইতিমধ্যে বীজ যে শুকানোটা আমাদের 10 মিনিট হয়ে গেছে, বীজগুলো মোটামুটি শুকিয়ে গেছে। এখন এই বীজগুলা আস্তে আস্তে করে এইভাবে সাইড দিয়ে একটু গ্যাপ গ্যাপ করে দিয়ে দিতে হবে। বন্ধুরা, গ্যাপ গ্যাপ করে দিয়ে দিতে হবে। এখন হাতের সঙ্গে লেগে আছে, তারপরে আমি গ্যাপ গ্যাপ করে বসিয়ে দিচ্ছি। সাইড হয়ে গেল, এখন মাঝখানে দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, বীজ যেন কোনোভাবে লেগে না থাকে, একটা বীজের সঙ্গে আর একটা বীজ যেন লেগে না থাকে, একটু ফাঁক ফাঁক করে দিয়ে রাখবেন। মোটামুটি এই টবে ফাঁক ফাঁক করে আমি এই বীজগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা। এবার এই এক্সট্রা যেটা মাটি দেখছেন এর উপর দিয়ে বিছিয়ে দিব, এই 1/2 ইঞ্চি মতো, 1/2 ইঞ্চি মতো বিছিয়ে দিব। বন্ধুরা, আমার মাটি বিছানো হয়ে গেল। বন্ধুরা, এবার ঝাঁঝর দিয়ে
অল্প অল্প করে পানি দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে উপরে ভাগটুকু আমি ভিজিয়ে দিলাম। এরপরে বন্ধুরা এই কলা পাতা দিয়ে 2 দিন আমরা এইভাবে ঢেকে দেব। বন্ধুরা 2 দিন পর বিকালের দিকে আপনারা এই কলা পাতাটা এইভাবে তুলে ফেলে দিবেন, আর কলা পাতা দিতে হবে না। এরপর এই ঝাঁঝর দিয়ে আবার পুনরায় অল্প অল্প করে পানি দিবেন। বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি, বেশি পানি দিলে বীজগুলা কিন্তু পচে যাবে। তো কাজে আপনারা অল্প অল্প করে উপরিভাগ থেকে পানি দিবেন। যখন দেখবেন যে উপরিভাগের মাটি শুকিয়ে গেছে তখন আপনারা আবার পানি দিবেন অল্প অল্প করে। এইভাবে বন্ধুরা আপনারা 2 দিন পর পর 30 দিন পর্যন্ত পানি দিবেন, মানে যতদিন পর্যন্ত চারা পূর্ণাঙ্গ বয়স না হয়। আমরা 30 দিন বয়সে আমরা এই চারাগুলো আমরা তুলতে পারবো। তার মানে যতদিন এই টবে চারা থাকবে, 30 দিন হোক বা 35 দিন হোক বা 40 দিন হোক, ওই আমরা 2 দিন পর পর করে একটু একটু করে পানি দিয়ে যাবো। বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালের জন্য কি করতে হবে, সকালবেলায় 1 ঘন্টা রোদে রাখতে হবে টব। আর 4 দিন পরে তো এখান থেকে চারা উঠবে, সকালবেলায় 1 ঘন্টা রোদ খাওয়াতে হবে। এটা রোদ সকালবেলা 1 ঘন্টা রোদ খাওয়ানোর পর এরকম একটা ডালি দিয়ে, ডালির উপরে প্লাস্টিক থাকবে, এইভাবে আপনারা ঢেকে দিবেন। তাতে করে যদি বৃষ্টি হয়, বেশি বৃষ্টিতে এই গাছের কোনো ক্ষতি হবে না। আবার বিকালবেলায় এই ডালিটা আপনারা তুলে দিবেন, তাহলে রাত্রিরে নিয়রগুলো পাবে এবং এই গাছ খুব সুন্দর চেহারা হবে। বন্ধুরা এইভাবে আমরা ডালিটা মোটামুটি 15 দিন পর্যন্ত দিব। 15 দিন পর গাছের চারা 1 ইঞ্চি হয়ে গেলে আর ডালি দেওয়ার কোনো প্রয়োজন নাই। বন্ধুরা বীজ রোপণের 10 দিন পরে দেখেন আমার এই টমেটো গাছের চারাগুলি কত বড় হয়েছে। দেখেন বন্ধুরা, দেখেন 10 দিন পরে এই পর্যায়ে এসছে। এখন এই যেগুলো আগাছা বেরিয়েছে, এই যে ঘাস, এই ঘাসগুলো আমাকে তুলে ফেলতে হবে। ছোট ছোট ঘাস হয়েছে, এগুলো আমি তুলে ফেললাম। এখন আমাকে উপরিভাগ থেকে কিছু স্প্রে করতে হবে, তাছাড়া টমেটোর পাতাগুলো কুঁকড়ে যাওয়ার সম্ভাবনা আছে সাইড থেকে। তো সেই জন্য টমেটোর পাতাকে সতেজ রাখার জন্য আমি একটা ফাঙ্গিসাইড ব্যবহার করব। বন্ধুরা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করলেই হবে। আমি এই 1 চামচ ফাঙ্গিসাইড 1 লিটার পানিতে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা 1 লিটার পানিতে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ঘুটিয়ে নিচ্ছি। আমি যে ফাঙ্গিসাইডটা দিলাম এটা না হলো ট্রাইকোডার্মা ফাঙ্গিসাইড। আমি কিছুদিন আগে ভারতে গেছিলাম, তখন আমি এটা কিনে নিয়েছিলাম। এটা একটা ভালো ফাঙ্গিসাইড। তাছাড়া আমাদের দেশেও অনেক কোম্পানির, এশিয়াই কোম্পানির, তাছাড়া অন্যান্য কোম্পানির অনেক ভালো ভালো ফাঙ্গিসাইড আছে। আপনারা যেটা মনে চায় 1 চামচ এর মধ্যে দিয়ে দিবেন। এরপরে আমি এই স্প্রেয়ার বোতলে আমি এটা ঢেলে দিলাম। বন্ধুরা আমার এই চারার বয়স যেহেতু 10 দিন, আমি 10 দিনের মাথায় স্প্রে করব, আর ঠিক 7 দিন পর পর আপনারা আবার স্প্রে করবেন। তাহলে পাতার সাইডে কোনো রকম কালো স্পট বা দাগ হবে না, গাছ হবে হেলদি। দেখেন বন্ধুরা আমি এভাবে স্প্রে করে দিলাম। বন্ধুরা 1 সপ্তাহ পর আবার এইভাবে আপনারা স্প্রে করবেন, বিকালবেলা স্প্রে করবেন। বন্ধুরা 30 দিন পরে দেখেন আমার টমেটো চারাগুলি কত বড় হয়েছে। একবারে 30 দিন বয়স, 0 থেকে শুরু করেছিলাম 30 দিন পর্যন্ত। দেখেন এখন এই টমেটো চারাটা জমিতে লাগানোর জন্য বা টবে লাগানোর জন্য উপযুক্ত সময়। আমি একটা চারা আপনাদের তুলে দেখাচ্ছি কত বড় চারা হয়েছে। দেখেন বন্ধুরা 20 দিন বয়সে এইভাবে যদি হেলাতেন তাহলে চারাটা কিন্তু পেকে থাকতো, কিন্তু দেখেন আমি হেলাচ্ছি কিন্তু পেকছে না, সোজা হয়ে যাচ্ছে। তার মানে কি, এই চারাটা শক্ত হয়ে গেছে। এই চারাটা এখনই জমিতে বা টবে লাগানোর জন্য উপযুক্ত সময়। আপনারা কখনো, একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আপনারা কখনো 30 দিনের নিচের চারা টবে রোপণ করবেন না। মোটামুটি এই বীজতলায় 30 দিন চারা এখানে রাখতে হবে। তারপরে 35 দিন 40 দিন হয়ে গেলেও কোনো অসুবিধা নাই, কিন্তু এই বীজতলে আপনাকে চারা 30 দিনই রাখতে হবে। 30 দিনের মাথায় আপনারা টবে বা জমিতে রোপণ করতে পারবেন, কিন্তু কখনো 30 দিনের নিচে আপনারা চারা রোপণ করবেন না। বন্ধুরা
ভিডিও শেষে একটি কথা বলতে চাই, আপনারা যারা বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত টমেটো উত্তোলন করতে চান তারা বাহুবলী জাতের গাছটি লাগাবেন। এই বাহুবলী জাতের গাছটা খুব ভালো এবং টমেটোগুলোও বেশ ভালো। টমেটো দেখতে আপেলের মতন হয় এবং খেতেও অনেক সুস্বাদু। বন্ধুরা, বাহুবলী টমেটো জাতের বীজ আশ্বিনের 1 তারিখ থেকে আশ্বিনের 10 তারিখের মধ্যে বেডে দিতে হবে। এরপর চারার বয়স 1 মাস হলে কার্তিকের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে মূল টবে বা মূল জমিতে চারাটি রোপণ করতে হবে।